মুসা আলাইহিস সালাম আল্লাহকে একবার জিজ্ঞাসা করেছিলেন, মাবুদ তুমি যদি আমার বান্দা হয়ে যাও আর আমি যদি তোমার মালিক আল্লাহ হয়ে যাই, তাহলে আমার মতো আল্লাহর কাছে তুমি বান্দা হিসাবে কি চাইবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তুমি তোমার বর্ডার ক্রস করে ফেলেছো, এটা সম্ভব না, তুমি কোনোদিন আল্লাহ হতে পারবা না, আর আমারও বান্দা হওয়া সম্ভব না। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি কিন্তু ইন বলেছি, এর মানে যদি, এর মানে কি? যদি হতে পারতাম তাহলে কি চাইতে? তো হতে চাইনি। আল্লাহ তাআলা বলেন, যদি এরকম কিছু হতো তাহলে আমি দুইটা জিনিস চাইতাম, একটা হায়াতে তজ্জিবা আর একটা সিহাতে কুল্লিয়া, পরিপূর্ণ সুস্থতা। আর হায়াতটা যেন পবিত্র, পাক পবিত্র থাকে, এই হায়াত যেন নষ্ট হয়ে না যায়। হযরত মুসা বলেন, আল্লাহ আমি তো জানতাম না যে কি চাওয়া লাগে তোমার মতো মালিকের কাছে, তুমি যখন নিজেই এরকম জিনিস চাইতে, তা আমি এখনই দোয়া করছি তুমি আমার হায়াতটা পবিত্র বানিয়ে দাও আর আমার শরীরটা তুমি মরণ পর্যন্ত সুস্থ রাখো। আল্লাহ পাক বলেন, মুসা তুমি খুব চালাক, আমার কাছ থেকে দোয়া শুনিয়ে তুমি আবার উল্টা করে আমার কাছে দোয়া করো। যেহেতু দোয়া করেই ফেললেন, ফাকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি ডাকের সাড়া দেব, এ কথা কার? সুতরাং আজকে থেকে তোমার হায়াতটা আমি পবিত্র বানিয়ে দিলাম। 2 নম্বরে আমার শরীরটা আমি একেবারে মৃত্যু পর্যন্ত সুস্থ রেখে দিলাম, যা কোনোদিন হযরত মুসা আলাইহিস সালাম অসুস্থ হন। আমি এই যে অসুস্থ হয়ে 6-7 দিন যে অবস্থা, বিশেষ করে কণ্ঠটা, কথা বলা একদম নিষেধ। ডাক্তার বলছে মুখের উপরে টেপ মেরে থাকবেন, কিছু চাইলে লিখে দেবেন, অন্তত 5 দিন। এখন এই যে যারা উল্টা পাল্টা কথা ছড়া, যা দাওয়াত নিয়ে আসলো না, এ শরীর কি আমার হাতে? বলেন, ডাক্তারের কথা শুনি আমি যদি আজকে বাড়ি শুয়ে থাকতাম, এখানে কমিটি যে কয়জন আছে কি গালি দিতেন বলেন তো? আর হুজুরের তো 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়তেন। তো হুজুর যে পারে না, 3টা বছর জালেমরা এমন কোন টর্চার নেই যা আমার শরীরে করেনি, সব করেছে। খাওয়া দাওয়া বন্ধ করা থেকে শুরু করে রিমান্ডে এবং ফাঁসির ওই কন্ডেম সেলে ওদের যা ভালো লেগেছে তাই করেছে। আমি যে বেঁচে আছি এই তো ভালো। আমি তো শেষের দিকে ভেবেছিলাম যে না, আমার মনে হয় আর বের হওয়া হবে না, কারণ ওরা যে আরম্ভ করেছে, কত মানুষ মরে গেল আমার সামনে, লাশ হয়ে হয়ে বের হয়ে চলে যেত। যে বলেন তো ওই জায়গায় আশা করা যায় যে আমি বের হব? আর এই জালেমা কোনোদিন পড়িয়ে যাবে কোনোদিন কল্পনাও করেছি? হঠাৎ আল্লাহ যে ফেলে দিল, এটা তো ফেলে দিয়েছে কে? আজকে যে বাড়িতে ছিলাম ওই মুরব্বী বলছিল যে ওদেরকে আল্লাহ ফেলে দিয়েছে। আমার আজকের যে তেলাওয়াত কিন্তু আয়াত 50-51 নাম্বার আয়াত সূরা আনামের, এর 44-45 নাম্বার আয়াতের ভেতরে এদের ক্ষমতা হারানো, শুধু এদের না, কিয়ামত পর্যন্ত যারা জালেম তাদের যে ক্ষমতা হারানো এবং ক্ষমতায় তাদেরকে দেওয়া আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আমরা কয়েক মিনিটের ভেতরে এই কথাগুলো শিক্ষার জন্য শুনতে চাই। কারারক্ষীরাও দেখতাম এই ঝামেলা করত, ওরা নিজেরাই বলতো হুজুর আপনার কোনো দোষ নেই, আমরা জানি। তো দোষ নেই তো সিসি ক্যামেরা দিয়ে রেখেছেন, 24 ঘন্টা তালা লাগিয়ে রাখেন, একটু ছেড়ে দেওয়া যায় না? আমাদের হাত বাঁধা। যে বিচারপতির কাছে মামলা ছিল এই 3 বছর, 3 বছর 30 বার মামলা তুলেছিল, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, না, লাল দাগ দিয়ে বলছে হবে। অথচ আগস্টের 5 তারিখের পরে এই মামলা শুধু তুলতে দেরি, মামলা জামিন না পুরা খারিজ করে দিয়েছে। যে কয়টা মামলা ছিল প্রত্যেকটা বলছে কি দেখে বিচার করবো, এ কোনো মাল আছে যা, সব খারিজ করে দিল। আপনাদের পাশের জেলা চাঁদপুর না, চাঁদপুরে বাড়ি বিচারকের। আমি বলতেও গেলাম যে মাননীয় আদালত, এটা তো 3 বছর আপনার কাছে ছিল, তখন তো বললেন না যে কিছু পাওয়া যাচ্ছে না,
হঠাৎ করে এখন আপনি কি বলেন? এইটাই বলতেছে, হুজুর আমার হাত বাঁধা ছিল। কি ছিল? কিচ্ছু করতে পারিনি, এখন আমার হাত খোলা আছে, এখন আমি ন্যায় বিচার করে দিলাম। আমিও জানতাম সেই প্রথম দিন যে আপনার কোনো দোষ নেই, কারণ সংসদ ভাঙা এটা কিন্তু কোনো হুজুরের দ্বারা সম্ভব। যে বোমা মেরে উড়ানো যায় না, আর কেডা বলে কাশি নিয়ে গেছে, তারে পুলিশ ধরে বোঝায় আমি আমির হামজার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়ে সংসদ ভাঙতে এসেছি। এই হিসাবে আমারে ধরে 3 বছর জেলে দিল। শয়তান পর্যন্ত আমার মনে হয় যদি শোনে এইটা হাসবে। একটা কথা হল, অথচ মামলার আয়ু থেকে শুরু করে যারা টপ টু বটন জড়িত সবাই আমারে বলতো, কোনো দোষ আপনার নেই, আমরা জানি। সবাই এক কথা বলেন, আমারে ছেড়ে দিন না কেন? না, এইটা আমাদের ম্যাডামের নিষেধ। কোথায় আপনার সে ম্যাডাম? স্বামীর বাড়ি চলে গেছে। অঘোষিত স্বামী, এটা ঘোষণা দেওয়া যাবে না, কারণ এই স্বামীর বাড়ি কেউ যদি পরিচয় দেয় যে ওইটা তার স্বামী, তারও ইমান চলে যাবে। কারণ দাদা তো ফুল হাতা। দাদা ফুল হাতা না, না হাফ হাতা? আমরা হাফ হাতা, আর ফুল হাতার সাথে হাফ হাতা জীবনে বিয়ে হবে? ও যদি বিয়ে করতে চায় দাদা এই বয়সে শেষের দিকে এসে, তাহলে ওরে মুসলমানি দেওয়া লাগবে। আরো পাকা মোতা ছাওয়া মুসলমানি দেবেন, আপনি হাজাম পাবেন কোথায়? যে হাজাম দিয়ে দেবেন, ও হাজাম তো আর দেখে কাটতে পারবে না, চোখ বন্ধ করে কাটা লাগবে। শেষে দেখা যাচ্ছে আগা কাটতেছে, পোড়া কেটে ফেলছে। দাদার জীবনের মতো বিয়ে করার স্বাদ মিটে যাবে। দাদার স্বাদ এমন মিটে গেছে, এই যে ডোনাল্ড ট্রাম্প, এই লোকটা 20 তারিখে জানুয়ারি শপথ নিয়েছে। আজকে কয় তারিখ? ফেব্রুয়ারির 3 তারিখ, মাত্র 13 দিন আগে শপথ নিয়ে জানিয়েছে যে ভারতের 16 লাখ মানুষ আমার দেশে আছে, সব আমি ফেরত পাঠাবো। আস্তে আস্তে পাঠাচ্ছে। দাদার এখন ধুতি খুলে যাচ্ছে, বিয়ে করার স্বাদ তো মিটেই গেছে। এই জন্য এই জালেমা মহিলা কি করলেন আপনি? এদেশের আলেম ওলামাদেরকে জেলখানায় দিয়ে, রিমান্ডে দিয়ে, উল্টা পাল্টা মামলা, এমন মামলা দিত যে ধর্ষণের মামলা দিয়েছে। আল্লামা সাইদির নামে দিয়েছে ধর্ষণের মামলা। যে মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছিল, আমি নিজে তো ছিলাম, অ্যাডভোকেট তাজুল ইসলাম। উনি জিজ্ঞাসা করেছে যে মা, এই যে আল্লামা সাইদি, উনি কি আপনাকে ধর্ষণ করেছে? হ্যাঁ করেছে। আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনার বয়স এখন কত? কত সালে জন্ম আপনার? মেয়ে লোকটা বলছে আমার জন্ম 1975 সালে। ধর্ষণ করেছে কত সালে? 71 সালে। অ্যাডভোকেট তাজুল ইসলাম বলছিল যে মাননীয় আদালত এটা একটু লিখে নেন, জন্ম 75-এ, ওরে ধর্ষণ করেছে 71-এ। ওইটা কি দুনিয়ায় না রুহের জগতে? এই ছিল দেশের মামলার অবস্থা। আমি তো নিজে ভিকটিম, আমি তো নিজে দেখেছি কত বড় মিথ্যা ওরা ছড়াতে পারে। সরকারি পিপি আমার বিরুদ্ধে সেই কথাগুলো বলছিল 15 মিনিট একাধারে, 15 মিনিটেও যা বলেছে প্রত্যেকটা কথা মিথ্যা কথা। আমারে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান বানিয়েছে, অথচ ও ছাতা যে কি জীবনে আমি নামই শুনিনি। এরপরে মামলা দিল আমি আল্লাহর দলের সভাপতি। কি সে? জেলে যাওয়ার পরে আমার পাশের বিল্ডিং এ একজন আছে, সে হচ্ছে আল্লাহর দলের সভাপতি, আর তার ছেলে হচ্ছে সেক্রেটারি। ওরা বাংলাদেশে ওদের আর কেউ নেই। আজ 18 বছর জেলে তারা। আব্দুল মতিন একদিন দেখা করতে এসে বলছে, হুজুর আপনার নামে শুনলাম নাকি এই মামলা দিয়েছে, অথচ আমি হচ্ছে আল্লাহর দলের প্রধান। আরে দোস্ত এদিকে আসে, আপনি সে আল্লাহর ওলি, আপনার মামলায় আমি আজ 3 বছর ছেলে, আমি হচ্ছে সভাপতি আর আমার ছেলে হচ্ছে সেক্রেটারি। সারা বাংলাদেশে আমাদের আর কেউ নেই। এই 2 বাপ বেটাকে এই যে ভরে রেখেছি। তখন ছিল 15 বছর। তার মানে সরকার যেই দিন এসেছে তার পরের বছরেই মনে হয় ওরা নিয়েছে।
বা তার 2-1 বছর আগেই হবে সে জেলখানায়, এখান থেকে চলছে। আর জঙ্গি নাম শুনলে তো তার কোনো জামিন নেই। কি আরম্ভ করেছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন এগুলো করলো জানো? এবার আমি বলছি, আপনি মিলান তো। ফালাম্মা নাসুমা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। যখন তারা আল্লাহর নির্দেশগুলো ভুলে গেল, আমি আল্লাহ তখন তাদের উপরে আমার যত নিয়ামতের দরজা আছে সব খুলে দিলাম। যে লোকটা 5 বছর আগে 5 বিঘা জমির মালিক ছিল, 5 বছরের ভেতরে সে 772 বিঘা জমির মালিক হয়ে গেল। ওরা তো মনে করছিল যে ওরে বাবা, এগুলো সব আমাদের মনে হয় আল্লাহ ভালোবেসেই দিচ্ছে। দেখেন, ফাতাহনা এর ফাইল সরাসরি আল্লাহ নিজে কর্তা। আল্লাহ বলেন আমি নিজে খুলে দিয়েছি আলাইহিম তাদের উপরে আবওয়াবা কুল্লি শাইইন। বাবের বহুবচন আবওয়াব, দরজা। যত বরকতের, যত আনন্দের, যত উল্লাস করা যত দরজা ছিল সব একটা একটা করে খুলে দিলাম। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। হে নবী, কাফেররা কি ধারণা করে যে তাদেরকে আমি যা দিচ্ছি দিনের পর দিন, এগুলো মনে হয় ওদেরকে ভালোবেসে দিচ্ছি? না, আমি এগুলো ওদের দিয়েছি যেন ওদের পাপের বোঝা আরো পরিপূর্ণ হয়ে যায়। একেবারে বাস্তব কথা বলবো, আপনাদের নোয়াখালীর কোথায় বাড়ি আমি জানি না, এই যে ওবায়দুল কাদের, এই জেলায় বাড়ি না? আমরা জানি নোয়াখালী জেলায় বাড়ি, কোন থানায় আমি জানি না। এই লোকটা মরে গিয়েছিল না প্রায়, তার যে অবস্থা সিঙ্গাপুরে আমি দেখলাম, আমার মনে হয় আল্লাহ ওরে হাতে করে ঘুরিয়ে দিয়েছে। কি যে অবস্থা হয়ে গিয়েছিল, চেহারার দিকে তাকানোর কথা ছিল, আমারই ভয় লাগছিল ওরে দেখে। আমি তো সিঙ্গাপুর, মালয়েশিয়া ওই জায়গায় ছিলাম। কি অবস্থা ছিল ওর চেহারার দিকে তাকিয়ে আমার মায়া হতো। আল্লাহ, মানুষের চেহারা এত কালো হয়ে যায়, মরে গেলে নাই হয়তো, জীবিত থাকতে একেবারে কাকের মতো হয়ে গেছে। এই লোকটা আমার মনে হয় যদি আল্লাহ হেদায়েতের কপালে থাকতো তো ওই সময় তওবা তিল্লা করে অন্তত সব বাদ দিয়ে যে কয়টা দিন আর দুনিয়ায় আছে আল্লাহ বিল্লাহ করে কাটিয়ে দিত। কিন্তু না, ও একটু সুস্থ হওয়ার পর ওর বৃদ্ধি আরো বেড়েছে। এতদিন যে গোনা করেনি, এরপরে ওর গোনা আরো বেড়ে গেছে। কত নায়িকা নাকি তারে ঘুম পাড়াতে যেত রাত 12টা পর্যন্ত, এখন সব ভিডিও আকারে প্রকাশ হচ্ছে। আপনি মানুষ দেখে আসলেন যে আমি মরণের আজরাইল দেখে আসলাম, এরপরে একটু সুস্থতা আল্লাহ দিল আর আপনি নারী নিয়ে, মদ নিয়ে আর এমন কোন কাজ আপনার ভাই আর আপনি করেননি। কথাগুলো বোঝেন তো? আমি যেহেতু জোরে কথা বলতে পারছি না, এই কাটা কাটা কথাগুলো বোঝেন। কত নিচে নেমেছিল লোকটা, এর ভিডিও দেখলে এখন কত নিচে মানুষ নামে। পশু পাখিও তো অত নিচে নামে না। আপনি আজরাইল দেখে কালো কুচকুচে হয়ে গিয়েছিলেন, আপনি বাঁচবেন সে ভরসা কারো ছিল না। বাংলাদেশে সবাই বিশ্বাস করেছে আপনি মরে যাবেন, আপনাকে আল্লাহ হাতে ধরে ফেরত দিল, আর আপনি এসে জেনা, মদ আর ইসলামের বিরুদ্ধে কি করতেন? এই কাজগুলো করে আপনি শেষ করে দিয়েছেন। এতগুলো কাজ করার পর ও মনে করতো যে আল্লাহ মনে হয় আমাকে এগুলো ভালোবেসে আবার দিয়েছে। এমন জায়গায় আল্লাহ ওর পাপের বোঝা পৌঁছিয়ে দিয়েছে। ওয়ালাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলেন আমি তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা করলাম। কি অপমান করেছে আপনি বলেন? ওই যে বলছিল না যে ভাই, এই বাংলাদেশ না পৃথিবী তাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে। 257টা রাষ্ট্র দুনিয়ায়, একটা রাষ্ট্র রাজি হয়নি এই কালো বস্তাকে, এই ময়লার বস্তাকে নেওয়ার জন্য। কেউ রাজি না। এতদিন স্বামী স্ত্রীর পরিচয় দিত, সে একটু দয়া করে রেখে দিয়েছে, কিন্তু এখন আন্তর্জাতিক যে চাপ, ও মনে হয় পারবে না, কারণ ওর বিরুদ্ধে এখন আমেরিকা লেগে গেছে।
একটা কথা মনে রাখবেন, আমেরিকার পক্ষে আমি না, কিন্তু ওই শয়তানরা যাদের বিপক্ষে লাগবে সে যেই হোক তারে একেবারে তিলে তিলে শেষ করে দেবে। দাদা বাবু তো টের পাচ্ছে না, তো গরুর পোশাক খাওয়া মানুষ, ও মাল এখন টের পাবে। সেভেন সিস্টার যদি ভেঙে 7 ভাগ হয়ে যায়, 7টা দেশ আরো বেড়ে যাবে। সারা দুনিয়া কন্ট্রোল করার জন্য ওর হাতে মেশিন আছে। ইসরায়েল থেকে যে মেশিন গুলো নিয়ে এসেছিল এই দেশের আলেম ওলামা, বিশেষ করে বড় বড় রাজনীতিবিদ যারা, তাদেরকে ঘায়েল করার জন্য আমি নিজে দেখেছি রিমান্ডে, মাটির নিচে ওই ঘরে সেট করা। আপনি অনেকে মনে করছে আমি এখন চাঁদাবাজি করি, রাত 2টার পরে যে চাঁদা চাই, এটা জানে কি করে গো? আরে বেটা, রাত 2টা আপনি পায়খানায় বসে বসে কি করেন, কমনে তাকান, ওরা ওইটাও দেখতে পায়। হ্যাঁ, আমি নিজে দেখেছি। এত উন্নত মেশিন ওরা নিয়ে এসেছিল, সেই মেশিন গুলো এখন যারা দায়িত্ব আছে ওরা কাজে লাগাচ্ছে। আমি ধরা পড়ার পরে আমার বাড়ি থেকে ওই সাতক্ষীরার মাওলানা আমিরুল ইসলাম বেলালি, নাম শোনেননি? ওনার কাছে কেউ জানে না এই সিমটা যে কিনেছে, কেউ জানে না কার নামে কেনা তাও জানে না। উনি একটু কল দিয়েছে, অডিও কল, যে আমির হামজাকে বলবা ও যে জামাত ইসলামের যোগ দিয়েছে, ও যে রোকন হওয়ার জন্য অন্তত ফরম নিয়েছে, এইটা যেন ও সরাসরি না বলে। ওয়াল্লাহ এই কথাটা সকালবেলা দেখি রিমান্ডে এসে আমার ভিডিও দেখাচ্ছে। কি গো, আমার বাড়ির লোক, মাওলানা বেলালি সব একসাথে, মনে আছে যে এই যে কিভাবে কথা বলছে, সব কথাগুলো বাংলায় রেকর্ড করে আমার শোনাচ্ছে। প্রথমে ইংরেজিতে, এরপর ওটা ড্রাবিং করে বাংলায়। তার মানে এই কথা শুধু এখানে না, এরা ইসরায়েলে আমেরিকায় বসে বসে এগুলো করছে, ওইটা ডেলিভারি দেয় বাংলাদেশে। এই জন্য এই দেশে আমরা কেউ ওই সময় নিরাপদ ছিলাম না। আপনি পায়খানায় বসে বসে কোন দিকে তাকাচ্ছেন, ওরা ওখানে বসে বসে দেখতে পায়। এত উন্নত মেশিন নিয়ে বসে আছে, আর আপনি গাইবান্ধায় জজের কাছে চাঁদা চান, নারায়ণগঞ্জে বন্দরে রাত 2টার পর যে ব্যবসায়ীর কাছে চাঁদা চান, মনে হচ্ছে কেউ জানে না। কে বলেছে জানে না? এই জন্য আপনাদেরকে আমি সতর্ক করছি, ভাই সাবধান। গোয়েন্দাদের সাথে আমাদের যোগাযোগ আছে, বড় বড় যারা দায়িত্বে আছে, এখন জিজ্ঞাসা করি মাঝে মাঝে যে কিছু বলেন না কেন? হুজুর আমরা 5 তারিখের পর থেকে এই দেশটাকে লক্ষ্য দর্পণে রেখেছি, সব আমাদের চোখের ভেতরে আমরা দেখছি যে কে কি করে। যা করছেন না, একটা মাজলুম দল ছিল বিএনপি, আমার সাথে যারা জেলে ছিল আমি দেখেছি 313টা মামলা ঘাড়ের উপরে নিয়ে জেল খাটতেছে বিএনপির এক নেতা। বললাম যে ভাই আপনি কবে জামিন করাবেন, আর কবে জেল থেকে বের হবেন, কবে হাজিরা দেবেন? বলেন তো, একটা মানুষের জন্য 313টা মামলা দেয়, ওর জীবনে আর কিছু থাকে? আমার 2টা দিয়েছে, তাই আমি তছনছ হয়ে গেছি। 313টা মামলা, ও কবে জামিন করবে? এই মাজলুম দলটাকে আজ দেখছি 5 তারিখের পর থেকে অনেকেই ডোবানোর জন্য উঠে পড়ে লেগেছে। আপনি কথাগুলো গায়ে নেবেন না, বাস্তবে বোঝেন। হাসিনা যেই ভাঙ্গা ঢোল বাজিয়েছিল এতদিন পর্যন্ত, যে চেতনার নাম নিয়ে, এখন নতুন করে অনেকের ঘাড়ে ওই ভূত চেপেছে। ও এতদিন পর্যন্ত ছড়িয়েছিল যে 71 এই চেতনা, এই নাম নিয়ে একটা দলকে এই দেশে কোণঠাসা করে রেখেছিল। কিন্তু বাংলাদেশের মানুষ সহ সারা বিশ্বে সবাই এখন টের পাচ্ছে যে সত্যিকার অর্থে দেশটা যদি কেউ ভালোবাসে তারা হচ্ছে ইসলামপন্থী লোক। বিএনপির ভেতরে 2টা গ্রুপ আছে। আমার সাথে তারেক জিয়া সাহেবের বন্ধু ছিল, পিএস ছিল, একেবারে এক ঘরে পাশাপাশি রুমে, আমি দেখেছি তাদের কাছে। এ মানুষগুলো বলতো বিএনপিতে 2টা গ্রুপ আছে, একটা আছে ডাইনপন্থী আর একটা বামপন্থী। প্রায় 51টার উপরে ভারত আমাদের সাথে চুক্তি করেছিল 15.5 বছরে। এটা রেকর্ড হচ্ছে, এই জন্য বলছি যাক, সারা দুনিয়ায় চলে যাক। এই চুক্তিগুলো যেহেতু ইউনূস এসে ওদের বিরুদ্ধে, এখন যে ওরা বিপদে পড়ে দোয়া ইউনূস পড়বে তাও তো কায়দা নেই। এই যে দোয়া ইউনূসও পড়তে পারে না।
কারণ ইউনুস পড়তে গেলে নাম আসবে কার? চিন্তা করছে যে সামনে আমেরিকা কিন্তু মানে 3 সপ্তাহ আগে একটা রিপোর্ট দিয়েছে, আপনারা দেখেছেন, ভয়েস অফ আমেরিকা, আমেরিকার গোয়েন্দা সংস্থা, এরা একটা রিপোর্ট বানিয়েছে সারা বিশ্বের 257টা দেশ নিয়ে। আরে ভাই, ওরা তো আর আমার খালাতো ভাই না, খালাতো ভাই, আর ওরা এমনি মুসলমান দেখতে পারে না, অথচ রিপোর্ট বের করে পাঠিয়েছে যে এই বাংলাদেশে তৃতীয় একটা ইসলামপন্থী শক্তির উত্থান হতে যাচ্ছে এবং তারা ক্ষমতায় বসতে যাচ্ছে। আরেকটু বলি, এখন পরে 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 গুরুত্বপূর্ণ বিষয় ভাই, এটা আমি আন্দাজে বলছি না, সব আমার পড়া এবং দেখা। এই যে রেকর্ড হচ্ছে কিরামান কাতিবিন, তামাম দুনিয়া চলছে। এখন আগস্টের 5 তারিখের আগের একটা রিপোর্ট আছে। আমি বলেন তো, যে যারা রিপোর্ট করে, এই যে ইহুদি, খ্রিস্টান, মুশরিক, এরা কি আমার ভাই? কি আমার কি শত্রু? আমার কি? আমরা একটু মাথা তুলবো, জীবনও তারা চাই না। আমাদেরকে যে স্বাধীনতা বিরোধী নাম দিয়ে এতদিন উলট পালট করেছে, 47 সালে দেশটা ভাগ হয়েছিল, আমরা পক্ষে ছিলাম। কথা বলে না কেন? এই দেশের জামাত ইসলাম বলেন, হেফাজত ইসলাম বলেন, অন্যান্য যে দলগুলো আছে ইসলামের, আলেম ওলামা সবাই ছিল 47-এর পক্ষে, যে আমরা আলাদা হয়ে যাব ভারত থেকে, আলাদা হয়ে পাকিস্তান হয়ে গেলাম। আপনি ইতিহাসগুলো পড়েন, আমার কথা বিশ্বাস না করে দেখেন, 71 সালে যেটা হয়েছে, এই 54 বছর যাদের নামের উপরে আপনি উলট পালট তকমা দিয়ে যে এরা স্বাধীনতা বিরোধী, এরা দেশের স্বাধীনতা চায়নি। হ্যাঁ, ঠিক আছে, পাকিস্তান থেকে আমরা আলাদা হতে চাইনি কেন? হ্যাঁ, ওরা অত্যাচারী 100% আমরা বিশ্বাস করি, ওরা অত্যাচার করেছিল, ওরা আমাদের অধিকার নষ্ট করেছিল, কিন্তু আমরা চাইনি এই কারণে, কারণ ওই সময় ভারত আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে সাহায্য করেছিল। ইসলামপন্থী লোকেরা আপনার চাইতে অনেক আগে অনেক কিছু টের পায়, কারণ এর ভেতরে সেই টের পাওয়া জিনিসগুলো আছে। তারা টের পেয়ে জানিয়েছিল যে না, আমরা পাকিস্তান থেকে আলাদা হতে চাই, কিন্তু ভারতের সাহায্য নিয়ে না, কারণ এই শয়তানরা জাতে মাতাল হলো, তাহলে ঠিক আছে। ওরা আমাদের সাহায্যের নাম নিয়ে, ও ছিল বড় ভাই ভারত, পাকিস্তান ছিল মেজো ভাই, আমরা ছোট ভাই। আমরা 2 ভাই যেহেতু এক, আর ও তো একা এক, 2 জন একসাথে থাকলেও জীবনও পারত না। ষড়যন্ত্র করে চিন্তা করেছে, এই 2 ভাইকে আলাদা করে দিতে পারলে, ছোটটাকে যে আমার কাছে আছে, আস্তে করে কাছে নিয়ে আসতে পারলে আমরা 2 জন এক হয়ে যাব, সারা আশপাশের এই 8টা 10টা দেশ আমরা কন্ট্রোল করব। এই নিয়ত ছিল তার। সবচাইতে বড় বিষয়, এদেশে আমাদের সাহায্য করার নাম নিয়ে, এই যে গত ডিসেম্বরে, মাত্র 1 মাস 1.5 মাস আগে, 16ই ডিসেম্বর গেল না, দেখেছেন মোদি কি স্ট্যাটাস দিয়েছে? বাংলাদেশ স্বাধীন করলো এই মানুষগুলো, আর ওই স্ট্যাটাস দিয়েছে এই স্বাধীনতা ভারতের। স্বাধীনতা ভারতের এই কথাও বলতে পারে, এইটা 54 বছর আগে ইসলামপন্থী মানুষ বুঝেছিল। এই জন্য হয়তো ওই সময় সরাসরি বলে না যে না, আমরা স্বাধীনতা পাকিস্তান থেকে চাই, তো ভারতের সাহায্য নিয়ে না, কারণ ওই শয়তানরা সাহায্য করছে, ওটার উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ওই সময় ওরা কিন্তু বুদ্ধিজীবী হত্যা করার মাধ্যমে এই দেশটা মেধাশূন্য করে দিয়েছে, আমরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারি। আর সবচাইতে বড় বিষয়, ওই সময় যুদ্ধের সাহায্যের নামে এই দেশ থেকে সবগুলো পাচার করে নিয়ে গেছে। কি আছে এই দেশে? আর এই 15.5 বছরে তো লোহা গেছে, তামা গেছে, সোনা গেছে, রূপা গেছে, আর ওই দেশ থেকে এসেছে শুধু বাবা আর ডাল। আমি কি বেশি বলছি? এই মোবাইলে সব আছে। এই 15.5 বছরে এত ডাল, এত বাবা। বাবা মানে এই বাবা না, এই ইয়াবা। ডাল মানে খেসারির ডাল, মসুরের ডাল না, কি ডাল? ফ্যান্সি ডাল। একবার কুষ্টিয়া সদর থানায় দেখি 2 জনকে ধরে পিটাচ্ছে কনস্টেবল, ওসি সাহেব দাঁড়িয়ে। আমি তখন ওসিকে পড়াতাম। আমি বলতাম, স্যার এদেরকে এত পিটান, হজর ওরা ডাল খায়। আরে স্যার, কি দুনিয়া আসলো যে ডালও খাওয়া যাবে না? এ ডাল সে ডাল না, আচ্ছা ফ্যান্সি ডাল। ও ঠিক আছে, পিটা। পিটিয়ে করবে কি? আবার পরে আমি আবার জেলে গেলাম।
আমি ওই সুদের বিরুদ্ধে বলেছিলাম। মসজিদের সভাপতি ছিল সুদখোর। সুদখোর মানে ও টাকা ছেড়ে রাখে আর টাকা আসে, এটা কি বলে? এই এলাকায় আছে 1000 টাকা দিলে মাসে মাসে 200 টাকা বেশি দেয়। ওরা মনে করে যে এটা আমার লাভ বা ইন্টারেস্ট, অথচ এটা কি বলেন তো? এটা মায়ের সাথে জেনা করার শামিল। তো এই কথা আমি ইমাম সাহেব, আমার মসজিদের সভাপতি, আমি মেনে নেব? বলেন। আমি বললাম না, আপনি সভাপতি থাকলে আমি ইমাম থাকতে পারবো না, হয় আপনি থাকবেন না আমি থাকবো। আমার বলছে পিসকে হুজুর বেশি বোঝো, দিল আমার শিবিরের নাম দিয়ে ধরিয়ে। আর সেই সময় তো শিবির ধর নাস্তা কর, রগ কাটা পার্টির নাম দিয়ে চালিয়ে দেয়। এই বাংলাদেশে শিবির কোনোদিন কারো রগ কেটেছে যদি প্রমাণ দিতে পারেন, আমি মাহফিলেও আসবো না কোনোদিন। কিন্তু যারা এই ট্যাগ লাগায়, তারা যে রগ কাটে, তারা যে ছুরি দিয়ে মানুষকে কোপ মারে, আমি নিজে দেখেছি। আমার সাথে যে লোকটা জেলে ছিল, এই কথা শোনেন ভাই, কথা শোনা লাগবে ভাই, এমনি আমি কথা বলতে পারছি না। এই ছেলে, এটা বিশ্বজিৎ, নাম শোনেননি নাকি? এলাকায় নাম শোনেননি? বিশ্বজিৎ একটা হিন্দু ছেলে, একে যে কপিয়েছিল, আমার সাথে ওই ছেলেটা জেলে ছিল। শাওন ফাঁসির আসামি, এখন 30 বছর জেল খাটা লাগবে। আমি বললাম যে আপনি, আমার রাইটার ছিল, প্রতিদিন ওই যে গণনা করে যেত, এসে এসে কান্নাকাটি করে যে আমি আমার জীবনটা নষ্ট করে ফেললাম এই নেতাদের কথা বলতো। বিশ্বজিৎ কিন্তু বারবার বলেছিল যে ভাই আপনি কিসের শিবির, কিসের জামাতের নাম বলেন, ওগুলো তো আমি চিনি না, আর আমি মুসলমানও না। যদি বিশ্বাস না করেন আমার জিনিসপত্র দেখেন। তারপরও আমরা মানি নাই, ওরে আমরা একেবারে কোপের পরে কোপ দিয়েছি। কি হইলো এখন? যে আমার মা বাবাও আমার আর খবর নেয় না, তারা আমার পরিচয় এখন আর দেয় না, কারণ আমি গরিবের ছেলে। 2 নম্বরে যাদের কথা মতো এই কাজ করলাম, সেই নেতারা এখন আর আমার খোঁজ নেয় না। আমি ফাঁসির আসামি ছিলাম, এখন আমার যাবজ্জীবন দিয়েছে। 30 বছর আমার জেল খাটা লাগবে। আমি 22 বছর বয়সে জেলে ঢুকেছি, 30 বছর, কত বছর হবে? 52 বছর পরে বের হয়ে আমি কি করব? বিয়ে শাদীও করতে পারলাম না, দুনিয়ার জীবনটা একটা মানুষকে কোপ দিয়ে শেষ। সুতরাং এটা প্রমাণ কিন্তু হয়ে গেছে, যারা এই তকমা লাগান যে শিবির রগ কাটে, যারা তকমা লাগায় তারাই কাটায়। শিবির জামাত কোনোদিন রগ কাটে নাই, আরো মানুষের রগ কেটে গেলে রগ জোড়া দিয়ে দেয়। শেষ পর্যন্ত যে কথাটা তুলছিলাম, এই কথাটা বুঝিয়ে নেই। বলেন তো, এই যে বাবা ডাল, এই জিনিসগুলো আসে আমার শিবির বলে যেই ধরিয়ে দিয়েছে, পুলিশ তো ওই সময় এমন পিটানো পিটিয়েছে, আমার এই সমস্ত হাতগুলো আমি আর সোজা করতে পারতাম না, এত পিটানি দিয়েছিল। শেষ পর্যন্ত জেল থেকে বের হলাম। জেলে যাওয়ার পরে দেখি ওই 2 জন আল্লাহর ওলি একেবারে আমার পাশের রুমে। জেলার এসে বলছে, এই গাঁজার গাছ লাগিয়েছে কি? ওদেরকে গাঁজা খাওয়ার জন্য, ডাল খাওয়ার জন্য পুলিশ জেলে দিয়েছে। ও শয়তান, এত বড় শয়তান, জেলে যাওয়ার পরে টবের ভেতরে গাঁজার গাছ লাগিয়েছে। আমাদের নিয়ে আসলেন কি করে? যে আদালত থেকে আসার সময় আমার তো লোকজন আছে, বন্ধু বান্ধব, তারা ওই গাঁজার বীজ দিয়েছিল। ওই বীজই আমরা এই মুখের ভেতরে কোনায় রেখে দেয়, যতই মেশিং মারো ভেতরে তো দেখতে পারবে না, এই জায়গায় রেখে দেয়। নিয়ে ভেতরে আসার পরে ওইটা বের করে ফেলি। এসে এই গাছগুলো লাগিয়েছিলাম, এখনই যে এত বড় বড় গাছ হয়েছে। তো জেলার বলছে, কি শয়তান, গাঁজা খাওয়ার জন্য জেলে দিল, আর জেলের ভেতরে এসে গাঁজার গাছ লাগিয়েছে। আরে ভাই, আমি নিজে দেখেছি, ওখানে তো দেখেছি, আবার কাশিমপুরেও দেখলাম। জেলার এসে আশ্চর্য, কি গো আমি দেব করে এর সরকার গাঁজা খাওয়ার জন্য পুলিশে ধরে জেলে দিল, জেলের ভেতরে গাঁজার গাছ লাগায়, এর আমি পাঠাবো কোথায়? আর এ তো আরো সে পাঠানো ছাড়া উপায় নেই। জেলারটা হিন্দু তো বলছে, ও তো আর আরস বিশ্বাস করে না, বলছে স্বর্গে। দেবদুলাল বলছে, এর স্বর্গে পাঠানো ছাড়া হুজুর এ গাঁজা খাওয়া ছাড়বে না, যদি স্বর্গে চলে যায় তাহলে হয়তো গাঁজা আর খাবে না।
আমি ওই সময় দেখেছিলাম মানুষগুলো অত্যাচার জুলুম নির্যাতন করে, যে বাস্তবতা যা দেখতে পাচ্ছি ঠিক আমি এই 54 বছরে, আমার তো 33 বছর, আমি যাই দেখছি লেখাপড়া করে, আমার তো লেখাপড়া বাংলাদেশে আর নেই, অন্তত অনার্স মাস্টার্সের উপরে। দেশে তো আর কি এমফিল আছে, ও তো একা একা পড়া লাগে, পিএইচডি আছে একা একা করা লাগে, এরপরে আর নেই। অন্তত বিশ্ববিদ্যালয়ে আমি শেষ করি, যা দেখলাম এই দেশ থেকে লোহা পাচার হয়ে যায়, তামা পাচার হয়ে যায়, স্বর্ণ পাচার হয়। আমি ভারতের এই আশপাশে সব প্রদেশে ঘুরেছি, কারণ মাহফিল থাকতো ওই দেশে, এখানে হইতে দিত না তো। 54 জেলা বা 54টা থানা, জেলা না বাংলাদেশের 64টা, প্রায় জেলায় 144 ধারা। তো কি করবো, তখন বাধ্য হয়ে যেতাম এই কলকাতা, আসাম, এই আশপাশ যতগুলো প্রদেশ আছে সবগুলোই ঘুরতাম। দেখেছি এই দেশ থেকে মানুষগুলোর কি ব্যবসা চলছে, 15.5 বছর আরো বেশি। এরা লোহা নিয়ে, তামা নিয়ে, স্বর্ণ নিয়ে, রূপা নিয়ে চলে যায়, আর ওখান থেকে পাঠায় বাবা আর ডাল। এই 15.5 বছরে গোপন চুক্তি হয়েছিল প্রায় 51টার উপরে। যেহেতু মোদি দাদা দেখতেছে আমার বউ আমার কাছে চলে এসেছে, এখন এই চুক্তিগুলো তো ইউনুস রাখবে না, করা যায় কি? আর এই দেশে যারা ইসলামপন্থী জীবনও ওরা আমার কথা মানবে না। এখন চুক্তিগুলো ধরে না রাখলে ওদের বিশাল লস হয়ে যাবে। এই জন্যই তো বলে যে ফেনী, এটা পাশের জেলা ফেনী না, বলে যে ফেনীটা ঘট করে কেটে দিতে পারলে চট্টগ্রাম আমরা নিয়ে নেব, তখন আমাদের ব্যবসা করা সহজ হবে। আরে দাদা, আপনি কি যৌতুক নেবেন? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসের? পালানো মেয়ের তো বিয়ে আমরা মানি না, এই কথা বলে না কেন? পালানো মেয়ে বিয়ে আমরা মানি? হ্যাঁ, দরকার মেয়ে আমাদের দিয়ে দেন, আমরা আল্লাহর কাছে পাঠিয়ে দিই। কিন্তু ও মেয়ে যা বেরিয়ে চলে গেছে, ও মেয়ে আমরা আন নেব না, আমাদের একটা মান সম্মান। হ্যাঁ, অবৈধ বিয়ে 2 নম্বর পালানো বিয়ে। এখন ওরা চিন্তা ভাবনা করছে, আমি সতর্ক হওয়ার জন্য বলছি ভাই, চিন্তা ভাবনা করে দেখেছে যে না, এই দেশে বিশেষ করে মুসলমান যারা, খাঁটি মুসলমান যারা, প্র্যাকটিসিং মুসলিম, এদেরকে জীবনও আপনি কাবু করতে পারবেন না। আরে ভাই, এই দিকে তাকিয়েই তো আমিরে জামাতে কথা বলেছিল যে দেশটাকে মন থেকে ভালোবাসে হয় সেনাবাহিনী নাই জামাত ইসলাম, ঠিকই তো বলেছে। আর এইটা নিয়ে আপনি তোলপাড় করে ফেললেন, হ্যাঁ আমাদের কোনো দাম নেই। দাম তো নেই। বিএনপির ভেতরে গ্রুপ 2টা, একটা ডান একটা বাম। এই ডান গুলো যায় একাজ, ডান গুলো যে একটু আছে, এই যে লুৎফুজ্জামান বাবর আমার পাশে জেলে ছিল, আমি দেখেছি তার, এই লোকটা ডানপন্থী। বামপন্থী যে কয়টা আছে, ডানপন্থীদেরকে ওরা কিনতে পারবে না, বামপন্থীদেরকে ওরা অলরেডি টপ দিয়েছে যে তোদেরকে আমরা চেয়ারে বসিয়ে দেব, আমাদের এই চুক্তিগুলো যেন ঠিক থাকে। আর বামপন্থী যেগুলো তো আল্লাহ রসুল বিশ্বাস করে না, এই জন্যই তো বলে যে শরিয়া আইন আমরা বিশ্বাস করি না, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। এই কথা বলছেন না কেন? ওরা ভালো জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, এই র এবং এই উগ্রপন্থী হিন্দু যারা গরুর পোশাক খায়, আমরা খাই গরুর দুধ, আর ওরা মদ। এই শয়তানগুলো এখন এদের উপরে ভর করে দেখেন, এই 15.5 বছরে আওয়ামী লীগ যেই হাসে কথা বলতো, যেই মুখে কথা বলতো, এখন কিছু বামপন্থী এদের ভেতরে যেগুলো আছে ঠিক ওই ধাঁচে কথা বলছে। 54 বছরে তকমা লাগিয়ে 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 শেষ করে দিয়েছে, পারে নাই। আরে ভাই, এখন আপনার নতুন করে কি সাগান দিল যে এরা যুদ্ধ অপরাধী, এরা দেশ চাইনি। 15 বছর তো আপনার সাথে আমরা ছিলাম, কিছু তো বললেন না। আপনার উপরে কে ভর করেছে কেউ না জানলে এদেশের আলেমরা জানে, কারণ এই দেশের আলেমদেরকে জানিয়ে দিয়েছে এই কোরআন। কথা বলেন ঠিক কিনা? আপনারা যেটা 54 বছর পরে জানেন, এদেশের আলেমরা সেটা 54 বছর আগে জেনে ফেলে। এই জন্য বাম যাই কয়টা, এগুলো যেহেতু পা দিয়েছে, ওরা কিন্তু ব্যবহার হয়ে গেলে ছুড়ে ফেলে। সবার আগে দেশ, দেশই যদি না থাকে তখন আমি মাথা রাখবো কোথায়? কথা বলে না কেন? এই জন্য মাওলানা মামুনুল হক জেলখানায় 3 বছর এক ঘরে ছিলাম আমরা, বারবার বলতো হামজা যদি বাইরে যেতে পারি, এই টুপি নিয়ে, আমিন জরি বলা নিয়ে, বুকে হাত বাঁধা নিয়ে না, কার আকীদা খারাপ কার আকীদা ভালো সব বাদ, আগে দেখবো যে দেশটা কি করে টিকিয়ে রাখা যায়, এই জন্য ঐক্যবদ্ধ হব। এই জন্য দেখেন সব আলেম ওলামা এখন এক হয়ে যাচ্ছে।
চরমনায়ের পীর পর্যন্ত এক হয়ে গেছে। এখন বলছে আকিদা মাকিদা পরে, আগে দেশটা বাঁচিয়ে নেই। এই দেশে এখন ইসলামের পক্ষে একটা করে বাক্স যাবে। আপনারা এখন যারা আছেন ইসমাইলের ভূমিকা পালন করবেন। যারা আছে এই দেশের দায়িত্ব নেওয়ার জন্য ইব্রাহিমের ভূমিকা পালন করবে। আপনারা যারা আছেন ইসমাইলের ভূমিকায় আসবেন। ইব্রাহিম ইসমাইল যখন এক হয়ে যাবে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজনে যখন এগ্রি, তখন আল্লাহর বিধান পালন করা সহজ হবে। সুতরাং এই দেশে আল্লাহর বিধান কায়েম করতে হলে শুধু টুপি মাথায় দেওয়া লোক হলে হবে না, যারা আল্লাহ বিশ্বাস করে তাদের লাগবে। কে ক্ষমতায় যাবে কে যাবে ওটা না, আমরা চাই যে এইটা যাক। এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটাই আমার রাজনীতি। এটা যদি আপনার কাছে ধর্ম ব্যবসা মনে হয়, হ্যাঁ এটাই আমার ধর্ম ব্যবসা। কারণ আমি এইটা চাই। এটা চান না আপনারা? ইব্রাহিমের পক্ষে যদি একটা ব্যাঙ প্রসাব করে তার প্রসাব পাক হয়ে যায়, আমি হয়তো জীবনে কিছু করতে পারবো না, কিন্তু এটার পক্ষে আছি। ওই যে বললো না যে 151 জন যদি একবার শুধু বলে হ্যাঁ, এদেশে সুদ থাকবে না, দোষ থাকবে না, জেনা থাকবে না, মারিং কাটিং থাকবে না, চাঁদাবাজি থাকবে না, এগুলো বন্ধ করার জন্য কিন্তু ওয়াজে হবে, আইন লাগবে। আর ওইটার সামনে আল্লাহ আমাদের দেখিয়েছেন। আগস্টের 5 তারিখের আগে খ্রিস্টানরা রিপোর্ট দিয়েছে, ইহুদিরা, যে এই দেশে মাত্র 100 জনের 15 জন চায় যে কোরআনের বিধানে দেশে কায়েম হোক। তার ভেতরে এই অধ্যক্ষ সাহেব একজন। এইরকম মানুষ কতজন? 100 জনের 15 জন। এই জানুয়ারির 1 থেকে 30 তারিখ পর্যন্ত চলে গেল। রিপোর্টগুলো আন্তর্জাতিক দেখবেন। এখন বাংলাদেশে এই 5.5 মাসের ব্যবধানে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাসের ব্যবধানে বাংলাদেশে এখন 100 ভাগের 58 জন মানুষ চাচ্ছে যে দেশে কোরআন কায়েম হোক। হিন্দু পর্যন্ত আপনি দেখেন, এই গোবিন্দ পরামানিক, এরপরে সুব্রত বালা, এই যে গাইবান্ধায় একজন হিন্দু পুরোহিত ঠাকুর, এগুলো কি সব আমাদের কি মুসলমান? আর এরা কি আল্লাহর ওলি? এরা বাস্তবতা দেখে বলছে না, এদেশে 54 বছর তো দেখলাম, কিন্তু আমরা নিরাপদে থাকতে পারবো যদি এদেশে কোরআনের বিধান আসে। চিন্তা করে দেখেছেন, একটা হিন্দু এ কথা বলতে চাচ্ছে যে কোরআনের বিধান যদি আসে আমরা নিরাপদে থাকতে পারবো। সুতরাং আমরা এইটা সামনে দেখতে পাচ্ছি। আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। সেই অবস্থা এখন দেখতে পাচ্ছেন না? 15 থেকে 58 যদি হয়ে যায় 5 মাসে, আপনি আর কিছুদিন যেতে দেন। আমি বিশ্বাস করি এবং আপনাকে আমি বিশ্বাস করাতে পারি, 100 ভাগের 100 ভাগ মানুষ বলবে আমরা এদেশে কোরআনের বিধান চাই। হিন্দুরা দেখছে যে না, আমাদের মন্দির মুসলমান পাহারা দেয় 5 তারিখের পরে, আমাদের বাড়ি ঘর বানিয়ে দেয়। আমার নিজের জেলা কুষ্টিয়ায়, আমার ইউনিয়ন পাটিকা বাড়ি, সদর থানা, হিন্দুর বাড়ি ওরা ভেঙে দিল। আমরা নিজে টাকা পয়সা কালেকশন করে, জামাত ইসলামের ইউনিয়ন সভাপতি যিনি, আমির যিনি, সেক্রেটারি যিনি, আমার কাছেও টাকা নিয়েছে। টাকা পয়সা তুলে 2 লাখের উপরে তার ঘরটা বানিয়ে দিলাম। সে জীবনে কোনোদিন ইসলাম ছাড়া, আলেম ছাড়া আর কিছু কোনোদিন ভাববে? আপনি এখন তারে কোড়াল মারেন যে না, আমি চাই আল্লাহর কোরআনে দেশে কায়েম হোক, কারণ আমি নিরাপদ হয়ে গেছি, আমার বাড়িটা হয়ে গেছে। এদেশে মাত্র 6 ভাগ অন্যান্য জাতির লোক আছে, তারা সবাই চাচ্ছে এখন। আর মুসলমান আমরা যারা আছি তারা তো চাচ্ছি। আমাদের ভেতরে কিছু মুনাফিক আছে যারা ওই দাদাদের 5 আটা গোলামি করছে, এখন তারা বাদ দিয়ে তারা সফল হতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কাছে মনে হচ্ছে ওমরের প্রতিচ্ছবি একজন মানুষ আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। কথা বলেন। আমি তার সাথেও 4 দিন এক ঘরে ছিলাম। তার ইবাদত, তার আল্লাহর প্রতি তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা, তার ইখলাস অনেক বেশি। আল্লাহ এমনিতে তো ইসলামের পূর্ণ জাগরণ তৈরি করে দিচ্ছে না, কিছু মানুষের ইখলাসের কারণে, ত্যাগের কারণে। আল্লাহ যেন এটা সামনে আমাদের দেখার তৌফিক দেন যে 56,000 বর্গ মাইল এই কোরআন দিয়ে চলছে। আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ওরা যখন ভুলে যায় ওই মানুষগুলোর জন্য, তখন তাদের রহমতের, বরকতের, তাদের ক্ষমতার দরজা সব খুলে দেয়। খুলে দেওয়ার পরে ওই মানুষগুলো মনে করে হাত্তা ইদা ফারিহু বিমা উতু,
ওদের উপরে দান করা বস্তু পেয়ে যখন ওরা আনন্দে আত্মহারা, আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে তখন আমি তাদেরকে ধরি। আল্লাহ ঠিক আয়াতটা বাংলাদেশে মিলিয়ে দিয়েছে। ওরা যখন ওদের উপরে দান করা এই ক্ষমতা পেয়ে, ক্ষমতা দান করা কার? নাকি নিজেদের? আল্লাহ বলেন আমার দান কিছু বস্তু পেয়ে যখন আনন্দে আত্মহারা, ঠিক তখন আমি তাদেরকে ধরলাম আকস্মিক ভাবে, এমন ভাবে ধরেছি যে দুপুরের খাবার খাবে সে সময়ও পায়নি। 5 মিনিট কি যেন লেখবে জাতির উদ্দেশ্যে, আল্লাহ বলেন না, তাড়াতাড়ি পালা। ফাইদা হুম মুবলিসুন, ওরা হতাশ হয়ে গেছে। হইল কি? সাইদি সাহেব বলেছিল না যে জালেমেরা একটা গর্তও পাবে না ইঁদুরের, ঠিক এখন তাই হচ্ছে। গত 2 দিন এক শয়তান দেখলাম হাসিনাতেই আস্থা, এটা লিফলেট করে করে মারছিল, আজকে পুলিশ ধরেছে। এমন পিটানো পিটিয়েছে পেছনে লাল হয়ে গেছে। এইটাই হবে সামনে, জালেমদের কোনো ছাড় নেই। হাসিনার তৈরি করা কোনো কথা এদেশে আর মরণের আগ পর্যন্ত চলবে না। নতুন শব্দ তৈরি করে উনি বলছিলেন ওই ওয়ান জাস্টিস, এটা তৈরি করেন, এটা কোরআনের শব্দ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম ইয়া'মুরু বিল আদলি, অবশ্যই আমি আল্লাহ তোদের নির্দেশ দিচ্ছি তোরা দুনিয়াতে কি করবি? ন্যায় বিচার। আর এটাই ছাত্র জনতা চেয়েছিল, আমরা এটাই চাই। কথা বলেন না কেন? আর এটা কায়েম করতে হলে এই বিধান লাগবে, এর বাইরে কোনো বিধান দিয়ে ন্যায় বিচার হবে হবে না। তো আমি নিজে বললাম না, 3টা বছরে 30 বার মামলা তুল্য হইল না, এখনো তো এটা কায়েম হয়নি। আর যেটা কায়েম হয়ে গেলে আপনি টের পেতেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, কণ্ঠটা যদি ছেড়ে যেত না, জোরে বললে আবার ভেঙে যাবে, এই জন্য বলতেও পারছি না। বাজারে গেলেন একটা ঘোড়া কেনার জন্য, এক লোকের কাছে দামাদামি করে ঘোড়াটা কিনে নিলেন। বাড়িতে আসতেছেন, ½ কিলো মতো আসার পরে ঘোড়াটা পা অকেজ হয়ে গেছে। ঘোড়া ওখানে এক জায়গায় বেঁধে রেখে, যেহেতু পা পড়ে গেছে আর নড়তে পারবে না, আবার বাজারে চলে গেলেন, খোঁজ করলেন, লোকটাকে পেয়ে গেছেন। ডাক দিয়ে বল, আল্লাহর বান্দা, তুমি যে ঘোড়া বিক্রি করলে ঘোড়াটা অকেজ, ফেরত নেওয়া লাগবে, আমার টাকা দাও। লোকটা বলে, খলিফা আপনি দেশের মালিক হতে পারেন, তা আমারও একটা জায়গা আছে, আদালত। কি আছে? বলেন তো, প্রধানমন্ত্রীর কাছে যদি আদালত দেখায় সে আবার কি? আমাদের দেশে এরকমই হওয়া দরকার। বলেন। ডাক দিয়ে বলে, কি করবা তুমি? বলে, আমি তো বিক্রি করে দিয়েছি, আপনি হঠাৎ করে এখন ঘোড়া অকেজ হয়ে গেলে আমি করব কি? আমি দিতে পারবো না ফেরত। চলেন বিচারপতির কাছে। শোরাহ বিন হারিস রহমতুল্লাহ আলাইহি ওই সময় ছিলেন, তিনি একটা বিচারপতি। তার কাছে বিচার গেল। ওই বেঞ্চে বিচার যাওয়ার পরে, বাংলাদেশে বিচারের বেঞ্চ আছে কয়টা? 54টা। হাইকোর্টে কয়টা? 54টা বেঞ্চের যে কোনো একটা বেঞ্চে মনে করেন গেছি। শোরাহ বিন হারিস রহমতুল্লাহ আলাইহি কথাগুলো শুনলেন, ডাক দিয়ে বললেন, খলিফা আপনি দেশের মালিক হতে পারেন, কিন্তু এর রায়টা আপনার পক্ষে দেওয়া সম্ভব না। কারণ একটা জিনিস বিক্রি হয়ে গেছে, হওয়ার পরে ওইটা আপনার দায়িত্বে। এখন আপনি কি ওটা কি বেঁচে থাকবে না মরে যাবে, সেটা মালিকের দায় না, ওটা আপনার দায়। হযরত ওমর বললেন, বিচার কি এরকমই? বলে, হ্যাঁ, এ পক্ষ এখন ওই মালিকের পক্ষে চলে গেছে, বিক্রেতার পক্ষে, আপনার পক্ষে রায় দেওয়া সম্ভব না, যান। আমার মনে হয় এই দেশে হলে ওই বিচারপতি চাকরি থাকতো। এসকে সিনহা কোথায় আছে আজ? ওদের মন মতো যারা বিচার করেছিল তাদেরকে ওরা মাথার উপরে রাখতো। এই যে কালা মানিক, আল্লাহ ধরেছে, কলার পাতা শুয়েছে, গলায় গামছা দিয়ে টেনে এনেছে, ওর বিসি উড়ে গেছে। আমি বানিয়ে বলছি না, আমি এই গাছি পড়েছিলাম কয়েকদিন আগে। আমি যেই কারাগারে, যেই ফাঁসির কন্ডেম ছেলে ছিলাম, যেই 17 নম্বর রুমে, ওই শয়তান নাকি এখন সেই রুমে আছে। কারারক্ষী ওয়াজ শুনতে এসেছিল, এসে বলছে, হুজুর ওই শয়তান আমার আন্ডারে আছে, ওরে বেঁধে রাখবে সবসময়। বলছে, হুজুর ওর বিসি নেই। বিসি দরকার নেই, ও বিসি দিয়ে বসে কি করবে? ওর বউ চলে গেলেই ভালো, শয়তান বিসি দিয়ে কি করবে? হযরত ওমর পরের দিন তিনি মিটিং ডাকলেন।
বিচারপতি যারা আছে তাদেরকে বললেন এখানে আসো। এখন যেহেতু বাংলাদেশে 54টা বেঞ্চ, ওই সময় হয়তো 20টা ছিল। সবাইকে দিয়ে সুরাহ বিল হারেস রহমতুল্লাহ আলাইহিকে বললেন, দেখো তুমি যে বিচার করলে, এত সৎ সাহস নিয়ে বিচার করা যাইতে তুমি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রায় দিলে, তোমার মতোই বিচারপতি আমার লাগবে, আজকে থেকে তোমার আমি প্রধান বিচারপতি বানিয়ে দিলাম। আমাদের দেশে দু একজন যদি একটু এরকম কিছু করতো, ওরে প্রধান জায়গায় দেওয়া দূরের কথা, একেবারে নিচে নামিয়ে দিত। একজন হাইকোর্টের বিচারপতি বিদায় নেওয়ার আগে বলেছিল না, এই দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন। আসলে এই দেশটা জাহান্নাম বানিয়ে ফেলেছে। আপনি দেখেন এই দেশটায় যদি সত্যি আল্লাহ কোরআনের বিধানটা কায়েম করে দেয়, আর বহির্বিশ্ব থেকে যে চাপগুলো আসছে যদি আমরা মোকাবেলা করতে পারি, জনগণ ঠিক থাকলে পারবো। দেখবেন 56,000 বর্গ মাইল একটা মিনি জান্নাত হয়ে গেছে। আর এইটা দেখার অপেক্ষায় আমার এই চোখ আছে। আমি অসুস্থ পড়ে থাকতাম হাসপাতালে, জোর করে উঠে চলে এসেছি। কথা বলা একেবারে নিষেধ, মুখে টেপ মারার কথা, তারপরও জোর করে বলতেছি। আল্লাহ যেন এই উদ্দেশ্যে, এই কষ্ট, এই স্যাক্রিফাইসের কারণে বাংলাদেশে ইসলাম কায়েম হয়েছে, এটা দেখে মরার তৌফিক দেন। আল্লাহ বলেন জালেমদের শিকড় কেটে ফেলা হয়ে গেছে। পতিয়া এটা মজুর, এর ফাইল জানা নেই, কর্তা কে কেউ জানে না। জালেমদের শিকড় কেটে ফেলেছে কে? না না না, আপনি আলেন আন্দাজে বলেন কেন? জালেমদের শিকড় কাটা হয়ে গেছে, কে কেটেছে কেউ জানে না। আপনি কুষ্টিয়ায় হানিফের বাড়ি যান, আমাদের এমপি ছিল, নাম শোনেননি? মাহবুবুল আলম হানিফ। ওর বাড়ি এখন মাটির সাথে মানুষ মিশিয়ে দিয়েছে, পায়খানার প্যান্ট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। কিন্তু কে ভেঙেছে এত বড় বাড়ি? তার ভাইয়ের বাড়ি 8 তলা, আর তার বাড়ি 3 তলা। বলেন তো, পায়খানার প্যানও নেই, ইটও খুলে নিয়ে চলে গেছে। কে করেছে কেউ জানে না। সারা দেশে জালেমদের বাড়ি ঘরের অবস্থা এই। আপনাদেরটা আছে? এটা নেই। সেদিন কিশোরগঞ্জে এক নেতার বাড়িতে গিয়েছিলাম। 15 বছরে কি দাপট ছিল তার, যে দেখি বাড়িটা এখন পায়খানা, 8-9 জন করে ঢুকতেছে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। আমি আবু জেহেলের বাড়িতে গেছিলাম, কাবা শরীফের পাশে, ওটা জাতীয় টয়লেট। কি ইন্টারন্যাশনাল টয়লেট না ওইটা? আমাদের ঢাকার যে বাড়িটা মানুষ আবেগে সোমা খেত, আপনি যে দেখেন ওইটাও এখন ঠিক আবু জেহেলের বাড়ির মতো। ওইটা হয়তো সাজানো গোছানো, আর এটা ওইরকম না, এটা নষ্ট। এটাও 4-5 জন করে যাচ্ছে, একবারে পোশাক, মনে হচ্ছে জামাতবদ্ধ পোশাক চলতেছে। মাত্র 5.5 মাস 6 মাসে যদি আল্লাহ অবস্থা করে দেয়, 5 বছর 6 বছর পরে দেখবেন এই দেশে জালেমদের সব বাড়ি ঘর খাবিয়াতাম বিমা জালামু, জনশূন্য হয়ে যাবে, ওজার গৃহ হয়ে যাবে, একেবারে পরিত্যক্ত বানিয়ে দেবে। এই ঘোষণা কার? সূরা নমল 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতটা ভালো করে তাফসীর করবেন। আমার আজকের তেলাওয়াতকৃত আয়াত প্রথমটা আমি বাদ দিলাম, 51 নম্বর আয়াত সূরা আনাম, ওয়ানজির বিহিল্লাযিনা ইয়াখাফুন। হে নবী, আপনি সতর্ক করবেন এই কোরআনে কারিম দিয়ে ওই মানুষগুলোকে, আইয়ুহশারু ইলা রাব্বিহিম, যারা ভয় করে তাদের রবের কাছে হাজির হওয়া লাগবে এই দিনকে। আমরা ভয় করি না? আমাদের আসল টার্গেট তো ওইটা। লাইসা লাহুম মিন দুনিহি, সেই দিন কোনো বন্ধু পাওয়া যাবে না। ওয়ালিয়্যু ওয়ালা শাফি, কোনো অভিভাবক, কোনো সুপারিশকারী। লাআল্লাহুম ইয়াত্তাকুন, আশা করা যায় এই কথাগুলো যদি ওরা শোনে বোঝে, ওদের জীবন সংশোধন হবে।